যেই মূসা আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কিয়ামতের দিনে ওই মূসা পয়গম্বর আল্লাহর আরশে আজিমের পিলারে ধরে কান্না করে বলবেন, আল্লাহ লা আসআলুকা উম্মতি, এই কিয়ামতের দিনে তোমার পায়ে ধরে কোনো উম্মত চাই না, ওয়ালা আবি ওয়ালা উম্মি, আমার মা চা বাবাকে চাই না, সন্তান সন্ততিকে চাই না। আল্লাহ আসআলুকা নফসি নফসি নফসি। মূসা বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিন আমরা দৌড়ে যাব বাবা আদম সফিউল্লাহর কাছে। আদম সফিউল্লাহ বলবেন, মাফ চাই, আজকের দিনে আল্লাহর সঙ্গে কথা বলার পাওয়ার আমার নাই। আমরা যাব ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, বাবা আপনি একটু কথা বলেন। ইব্রাহিম বলবেন, আমিও পারবো না, আমি যাব না আল্লাহর কাছে। আমরা যাব মূসা কালিমুল্লাহর কাছে, তিনি বলবেন পারবো না। আমরা যাব হিজকিলের কাছে, ইউসা ইবনে নুনের কাছে, জাকারিয়ার কাছে, ইউসুফের কাছে, ইয়াকুবের কাছে, কেউ তোমাকে আমাকে সাপোর্ট দিবে না। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা বলবেন, কিয়ামতের মাঠে দৌড়ে লাভ নাই, আজকের দিনে কেউ তোমাকে সাপোর্ট দিবে না, সহযোগিতা করবে না। খুঁজে দেখো কিয়ামতের মাঠে, খুঁজে দেখো বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর কোথায়। এই নবীরে খুঁজো, দেখো উনি কোথায় আছে। পাগলের মতো দৌড়ে সেই নবীর কাছে যাব। সেই নবী মাকামে মাহমুদে পড়ে আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আমনি মাথা উঠাবো না, আগে তুমি বলো কিয়ামতের মাঠে বিচার কার্য শুরু করো না কেন। আল্লাহ বলবেন, বন্ধুরে মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও। নবীজি বলবেন, আল্লাহ মাথা উঠাবো এক শর্তে, তুমি আগে বলো আমার উম্মতের কি হালত হবে। কেমনে ভুলে যাও সেই রাসূলকে? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আর রাসূল গিয়েছিলেন মেরাজে। আল্লাহ রাসূল আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমার একটা দোয়া শিখাও না কেন, দোয়া। এই দোয়াটা দুনিয়ায় গিয়ে আমি আমার উম্মতের জন্য করব, আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিতে পারবা না। আল্লাহ বলেন, যাও তোমার একটা দোয়া শিক্ষা দিলাম। নবীজি দোয়া নিয়ে বলছেন, আল্লাহ আপনি আমাকে কি মনে করছেন, আমি কি চালাক কম? এই দোয়াটা দুনিয়ায় করব না, রাইখা দিলাম। আল্লাহ বলছেন, কেন? সকল নবীদেরকে দোয়া শিক্ষা দিলাম, তারা উম্মতের জন্য দুনিয়ায় দোয়া করেছে, তুমি করবে না কেন? আল্লাহ আমি যদি দোয়া করি আজকে, আমার উম্মত তো 1450 বছর পরে আইসা এই লাউতলি কলেজ মাঠে বৈশা বৈশা কাঁদবে, ওরা তো আমার দোয়ার ভিতরে ঢুকলো না। আল্লাহ আমি দোয়া রেখে দিলাম, কিয়ামতের দিনে জাহান্নামের গেইটে দাঁড়াইয়া এই দোয়া করব, আপনি আমার একটা উম্মতকেও জাহান্নামে দিতে পারবা না। কি হয়েছে আপনার? কেন সেই রাসূলকে চিনলেন না? কেন চিনলেন না? আমার দুঃখ এই জায়গায়, যে মানুষটা গোটা জিন্দেগি শুধু উম্মত উম্মত উম্মত, কিয়ামতের দিন উম্মত। কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথায়? কথা তো অনেক লম্বা, সেই রাসূলের কথাই বলতেছি, কিন্তু খুব লম্বা করবো না কথা। আপনাদের অসুবিধা হচ্ছে আমি বুঝতেছি, একটু হাত উঠে দেখান কার কার অসুবিধা হচ্ছে। হচ্ছে? অসুবিধা হয়? হাত এমনি উঠে যায় না? এমনি এটা উঠে যায়, এটা এমনি। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, বন্ধু তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে চেয়ার এনেছি, চেয়ারে বসো। তোমার জন্য জান্নাত থেকে পোশাক এনেছি, পোশাক পরো। নবীজি বলবেন, আল্লাহ তোমার চেয়ার তুমি রাখো, তোমার পোশাক তুমি রাখো। আমি যদি চেয়ারে বসে থাকি, মিজানে পুলসিরাতে জাহান্নামের গেটে আমার উম্মতের কি হবে আমি জানতে পারবো না। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আমি আলোচনার শুরুতে যা বলেছিলাম এখন এসে তাই বুঝাচ্ছি, মনে রাখবেন। আমার নবী বসবেন না,
হঠাৎ করে বিশ্বনবীর মনে পড়বে আমার উম্মতেরা কোথায় আছে, না জানি পানির তৃষ্ণায় মরে যায়। দৌড়াইয়া সেই নবী আসবেন, হাউজে কাউসারের পারে এসে দেখবেন তোমার আমার জিহ্বা বের হয়ে আছে। নবীজি বলবেন উম্মত আয় রে, আমার কাছে আয়, এক গ্লাস হাউজে কাউসার পান কর। নবীজি নিজের হাতে পান করাইয়া বলবেন যা রে যা, জান্নাতে না যাওয়া পর্যন্ত যদি 1 কোটি বছর চলে যায় আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। এই নবী হঠাৎ চিন্তা আসবে, না জানি আমার উম্মত মিজানের পাল্লায় কি হচ্ছে জানি না। হাউজে কাউসারের গ্লাস রেখে দিবেন, নবীজি মিজানের দিকে দৌড়াবেন। ওখানে গিয়ে দেখবেন তোমার মতো আমার মতো অনেক দাঁড়ায় আছেন। মিজানের পাল্লায় মিজানে আমাদের নেকিগুলা হালকা, গুনাহগুলা বার হয়ে গেছে, জাহান্নাম ছাড়া বাঁচবার কোনো পথ নাই। এই জায়গায় পৌঁছে গিয়েছি, আল্লাহর পয়গম্বর তোমাকে আমাকে ডাক দিয়ে বলবেন উম্মত রে, তোর নাম কি, বাড়ি কই, তুই কি আমার উম্মত? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমার বাড়ি তো লাউতলি, বিপদে পড়ে গেছি, জাহান্নাম ছাড়া বাঁচার পথ নাই, আমার যে গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে। নবীজি বলবেন গোলাম উম্মত কান্দিস না, দাঁড়াইয়া থাক, আমি আসতেছি। এই কথা বলে আমার নবী কিয়ামতের মাঠে দৌড়াবেন। কিয়ামতের মাঠের একটা কর্নারে একটা গুদাম থাকবে, বিশাল বড় গুদাম। ওই গুদামের ভিতরে তোমার নবী আমার নবী ঢুকে যাবেন। ওখানে আমরা যে দুরুদ পড়ি, যে আমি যে শুরুতে বলছিলাম দুরুদ, আমরা যে দুরুদ গুলা পড়ি, এই দুরুদ গুলার সওয়াব গুলাকে গাট্টি বানাইয়া আল্লাহ নাম ঠিকানে লিখে দিয়া এই গুদামের ভিতরে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। নবীজি তোমার আমার নাম নিয়ে গুদামের ভিতরে ঢুকবেন, ঢুকে তোমার আমার নামটাকে মিলাইয়া এই দুরুদের গাট্টিটাকে নিজের মাথায় নিবে। বিশ্ব নবী নিজের মাথায় নিয়া মিজানের পাল্লার কাছে এসে বলবেন আল্লাহ, এই যে আমার উম্মত গুলার নাম তুমি জাহান্নামে লিখে দিছ, আমার মাথায় যে দেখতেছেন এটা সাধারণ বোঝা না, আমার উপরে দুরুদ পড়েছে, এই দুরুদটাকে আমি তার মিজানের নেকির পাল্লায় উঠাইয়া দিলাম। আল্লাহর নবী মিজানের পাল্লায় যখন উঠাইয়া দিবেন, পাল্লার জবান খুলে যাবে, মিজানের জবান খুলে যাবে, আর ডেকে বলবে আল্লাহ তোমার নবী কি উঠাইছে, পায়ে ধরি নামাইয়া দাও। জ্বলে যায়, এটার পাওয়ার অনেক বেশি। আল্লাহ বলবেন বন্ধুরে নামাইয়া দাও, আমি কথা দিলাম তোমার উম্মতের নামটা জাহান্নামের লিস্ট থেকে কেটে দিয়া জান্নাতের লিস্টে ঢুকাইয়া দিলাম। সেই নবীরে কেন ছিল না? আবার বিশ্বনবী দৌড়াবেন পুলসিরাতের দিকে, ওখানে গিয়ে দেখবেন তুমি আমি দাঁড়িয়ে আছি, পার হচ্ছি না, না জানি মরে যাই, পুলসিরাতে উঠলেই নাকি জাহান্নামে চলে যায়। নবীজি বলবেন তোমার নাম কি, তোমার বাড়ি কই, ঠিকানা নিয়ে আবার যাবেন এই গুদামে। তোমার জন্য আমার জন্য যদি দুনিয়া দুরুদ পড়ে থাকি, নবীজির উপরে যদি দুরুদ পড়ে থাকি, দুরুদ নিয়ে আসবেন, এসে পুলসিরাতের উপরে ধরে ফেলবেন। পুলসিরাত বলবে আল্লাহর রাসূল আপনি যদি দুরুদ এগুলো এইভাবে রাখেন, পুলসিরাত থাকবে না, ব্রিজ থাকবে না, জ্বলে যাবে। আল্লাহ বলবেন বন্ধু সরাইয়া দাও, তোমার উম্মত এখানে দাঁড়াইয়া থাকবে না, আমি বিদ্যুতের গতিতে পার করাইয়া দিলাম। সেই নবীর কেন ছিল না? আবার বিশ্ব নবীর মনে পড়বে আমার উম্মত না জানি জাহান্নামে ঢুকে গেল, দৌড়াইয়া জাহান্নামের দিকে যাবেন। ওখানে গিয়ে দেখবেন জাহান্নামটা কি প্রগতিতে, 70,000 ফিরিস্তা জাহান্নামের লাগাম টেনে ধরেছে। এরপরে জাহান্নামটা দৌড়াইয়া কিয়ামতের মাঠের দিকে আসতেছে।
আল্লাহর নবী সিজদায় পড়ে বলবেন, আল্লাহ তাআলা, শেষ পর্যন্ত কি আমার একটা উম্মত জান্নাতে যাবে না? তোমার জাহান্নাম যেইভাবে আসতেছে সবগুলা তো জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলবেন, বন্ধু মাথা উঠাও। বিশ্ব নবী মাথা উঠাবেন, জিবরিল আমিন হাজির হয়ে যাবেন আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে পুটলা দিয়েছেন হাদিয়া। নবীজি পুটলা খুলবেন, খুলে দেখবেন মাত্র 1 ফোঁটা পানি। আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কাছে চাইলাম জাহান্নামটাকে আটকাও, আর তুমি আমার কাছে 1 ফোঁটা পানি দিলা, পানি দিয়ে আমি কি করব? আল্লাহ বলবেন, বন্ধুরে, এই পানি তোমার হাতে নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও, জাহান্নামের উপরে ফেলে দাও, দেখো তো কি হয়। আমার নবী পানিগুলা হাতে নিয়ে জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করবেন, নিক্ষেপ করতে দেরি হবে, জাহান্নাম দ্রুত গতিতে পিছন দিকে যেতে দেরি হবে না। আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা, কি ব্যাপার? এই পানি কিসের পানি দিয়েছ? এত পাওয়ারফুল পানি তো আমি জিন্দেগিতে দেখি নাই। আল্লাহ কিসের পানি বলো? আল্লাহ ডেকে বলবেন, বন্ধুরে, এটা জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না, জান্নাতের কোন নহরের পানি না। এই পানির এত দাম আমি আল্লাহর কাছে দাম। এই পানি হলো তোমার উম্মতের, গুনাহগার উম্মতের গভীর রাত্রের তাহাজ্জুদের সেজদার চোখের পানি। আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছিলাম, কিয়ামতের দিনে ওই পানিকে ব্যবহার করলাম। বন্ধুরে, তোমার উম্মত যদি দুনিয়ার জমিনে তাহাজ্জুদ গুজার হয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালাবো না। কেন পড়েন না? কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথা? এতক্ষণ বলছি সেই রসুলের কথা, এত ভালোবাসেন এই রসুল, একবারও তোমার আমার কথা বললেন না, একবারও না। আর তুমি কেমনে ভুলে থাকো সেই রসুলকে? এখন বলি তোমার আল্লাহর কথা। তোমার আল্লাহ জানো কেমন? চিনো না তো আল্লাহরে, আর বন্ধুত্ব করবা তো আল্লাহর সঙ্গে। আল্লাহকে চিনোই না। আল্লাহকে চিনতে পেরেছিলেন, কোরআনের কথা বলতেছি না, হাদিসের কথা বলতেছি না, 1 মিনিট একটা কথা বলি, ইতিহাসের কথা। আল্লাহকে চিনতে পেরেছিলেন এক মহিলা, তার নাম রাবিয়া বসরিয়া। রাবিয়া বসরিয়া মহিলা আল্লাহকে চিনতে পেরেছিল। অনেক ঘটনা জানেন, আমি একটা ইতিহাসের ছোট্ট একটা 1 মিনিটে বলি, যেহেতু কোরআন হাদিসের কথা না আগে বলছি, আপনারা আবার ডাইভার্ট করবেন না, আমি ভালো করে বুঝে বলছি, কোরআনের না হাদিসের না, ইতিহাসের কথা। রাবিয়া বসরি ইন্তেকাল করলেন, তাকে কবরে রাখা হলো। কবরে রাখবার পরে তার কাছে ফেরেশতারা এসে জিজ্ঞেস করছেন, রাবিয়া বলো, মার রাব্বুকা। রাবিয়া জিজ্ঞেস করলেন, তোমরা কারা? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে আপনাদের? রাবিয়া বসরি নিজে বলছেন, তোমরা কারা? তারা জিজ্ঞেস করছে, আমরা তো আল্লাহর পক্ষ থেকে এসেছি ফেরেশতা তোমাকে জিজ্ঞাসা করতে, তুমি তো ইন্তেকাল করেছো। রাবিয়া বসরি বলছেন, তোমাদের আল্লাহ কোথায় আর তোমরা কোথায়? আল্লাহ তো আরশের উপরে, আর আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে এখানে এসেছি। রাবিয়া বসরি বলছেন, কোটি কোটি মাইল দূর থেকে এসে কি তোমরা আল্লাহর নাম ভুলে যাও নাই? বলে, কেন আল্লাহর নাম ভুলে যাবো কেন? আমাদের জবানে তো আল্লাহর নাম, আমি তো ভুলে যাই নাই। রাবিয়া বসরি বলছেন, ফেরেশতারা শুনো, কোটি কোটি মাইল দূর থেকে এসে তোমরা আমার আল্লাহর নাম ভুলে যাও নাই, তোমরা কেমনে বুঝলে আমি রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে এসে এই আল্লাহর নামকে ভুলে গেছি? আসতে বললেন, সুবহানাল্লাহটা জোরে পড়েন। তোমরা কেমনে চিন্তা করলে আমি ভুলে গেছি? এ আল্লাহকে তো আমি ভুলে যাই নাই, মাত্র 3.5 হাত মাটির নিচে। আল্লাহ বলছেন, ফেরেশতারা, রাবিয়ারে জিগে লাভ নাই, ওর গোটা জিন্দেগি আমি আল্লাহর জন্য সঁপে দিয়েছে, কবর এসেও আমি আল্লাহকে ভুলে যাই নাই। তোমরা কি মনে করেছো আমি আমার রাবিয়াকে ভুলে গিয়েছি? আমিও ভুলে যাই নাই। সরে যাও, আর রাবিয়ার কবরের সঙ্গে জান্নাতের একটা কানেকশন তৈরি করে দাও। ওরা তো চিনলেন আল্লাহকে। সমুদ্রের 10 নম্বর সংকেত, বিপদ সংকেত। গত বছর ছিল না এইভাবে 10 নম্বর বিপদ সংকেত। আমি চাঁদপুরের কোথায় প্রোগ্রামে ছিলাম, প্রোগ্রামে এসছি, প্যান্ডেল সব ভেঙে গিয়েছে, ওরা মসজিদে প্রোগ্রামের আয়োজন করেছে। মসজিদে প্রোগ্রামের আয়োজন করেছে, মসজিদে প্রোগ্রাম করেছি, শীত, ঝড়, বৃষ্টি, রাত্র 2:30টায়
ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি। বিদ্যুৎ নাই, রাস্তা গাছ বাঁশ পড়ে সব ব্লক, একটা পাবলিক নাই, কিছু দেখাও যায় না। মানে এমন এক জায়গায় গিয়েছি এখন রাস্তাও চিনি না, কোথায় আসছি এটা বলতে পারতেছি না। আমরা তিনজন ছিলাম, ড্রাইভার, আমি আর আমার সাথী আর একজন ছিলেন, উনি আজও আমার সাথে আছে। কিন্তু কোথায় যাব আমরা এত রাত্রে? বসে আছি আল্লাহর কাছে, চাচ্ছি আল্লাহ কথা তো বলে এসেছি তোমার, যাবো কোথায়? গভীর রাত্রে শিলা বৃষ্টি দিচ্ছে, ঝড় তুফান, রাত্র প্রায় 3টা। 1 ঘন্টা রাস্তায় বসে আছে, গাড়ি নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে দেখি আমাদের গ্লাসে এসা একটা লোক নক করতেছে। বৃষ্টির মধ্যে একটু ফাঁকা করে বললাম, ভাই কে আপনি? এত রাত্রে এখানে আসছেন? হুজুর আপনি কোথায় যাবেন? আমি ঢাকা যাব। যে এত রাত্রে এখানে যাবেন কোন দিকে? এইদিকে তো রাস্তা না, আপনি পিছনে গিয়ে ডান দিকে সোজা গেলেই আপনি দাউদকান্দি গিয়ে আপনি ঢাকা যেতে পারবেন। এই যে গেলাম, 1 ঘন্টা লাগে নাই, ঢাকা পৌঁছে গিয়েছি, কিন্তু আজ অবধি জানি না এই রাত্রে 3টায় এই লোকটা কে। এখনো জানি নাই রাত 3টায় এই লোকটা ছিল কে। আল্লাহর উপর বিশ্বাস করেন, জিন্দগি কামিয়াব, জিন্দগি কামিয়াব। আল্লাহকে চিনেন, আল্লাহ বলছেন গোলাম তোর হেফাজত, তোর জিম্মাদার তো আমি আল্লাহ। কথায় কথা চলে আসে। এই বছরই আমরা এক জায়গায় প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে যেতে যেতে দেরি হয়েছে, রাস্তায় যাওয়ার সময় গাড়িতে তেল ছিল, অকটেন শেষ, গ্যাস শেষ, গাড়ি গিয়ে শুধু স্টেজে গেছি, সব শেষ, স্টার্ট হচ্ছে না গাড়ি। ওয়াশ করলাম 1.5-2 ঘন্টা। জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় পেট্রোল পাম্প আছে? কাউজুর 57 কিলো দূরে। কত কিলো? 57 কিলো দূরে। এই রাত্রে যেতে হবে, আমার পরের দিন শুক্রবার জমা পড়াতে হবে। একজন লোক এসে মোটর সাইকেল থেকে 1 লিটার অকটেন দিছে, 1 লিটার। হুজুর আমাদের মোটর সাইকেলে 1 লিটার আছে, আপনি নেন, আর আজকে রাত্রে থাকেন, কালকে আমরা ব্যবস্থা করে আপনাকে দেব। 1 লিটারে কি যাওয়া যায়? সর্বোচ্চ 5-6 কিলো বা সর্বোচ্চ 8 কিলো, এর উপরে তো যেতে পারবো। আজকের এই সময় না এই কথাটা বলবো না। সলাতুল হাজতের এক বরকত, ইন্টারনেট একটা প্রোগ্রাম আছে আমার 2.5 ঘন্টার, সলাতুল হাজত, নামাজের কি বরকত। আরে নামাজ পড়ে দেখেন, ফেরেশতা আল্লাহ ডাইরেক্ট সামনে পৌঁছায় দিবে। সলাতুল হাজত তো জানেন না কোন নামাজ, সলাতুল হাজত তো জানেন না কোন নামাজ। ড্রাইভারকে বললাম আমরা গাড়িতে সলাতুল হাজত পড়ি, পড়লাম রাত্র 2:30টা। ড্রাইভার আমাকে বললাম চাবি আমাকে দাও, আমি গাড়ি চালাই। বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট দিয়েছি। আমি নিজে অকটেন আছে 1 লিটার, 8 কিলো যাবে অথবা 10 কিলো, কিন্তু গাড়ি স্টার্ট দিয়েছি। এই আল্লাহকে চিনলেন না, এই মনিবকে চিনলেন না, আল্লাহকে। আল্লাহ বলছেন গোলাম তুই আমার হয়ে যা, তুই শুধু আমার হ, দেখ না আমি তোরে কি করতে পারি। এক মহিলার যমজ 2টা বাচ্চা হয়েছে, যমজ 2টা বাচ্চা পৃথিবীতে জন্ম নিয়েছে। প্রথমে যেই বাচ্চাটা দুনিয়ায় জন্ম নিল, এই বাচ্চাটার 2টা হাত আছে, 2টা পা আছে, চক্ষু আছে, মুখ আছে, সব আছে, সুন্দর একটা স্ট্রাকচার, সুন্দর একটা বডি। কিন্তু এই বাচ্চাটা দুনিয়ায় জন্ম নিয়েছে মরা, মৃত। আপনারা বলেন যে বাচ্চাটার হাত আছে, পা আছে, সব আছে, সুন্দর একটা বাচ্চা দুনিয়ায় জন্ম নিয়েছে, কিন্তু জীবন নাই, রূহ নাই, হায়াত নাই। এই লোকটাকে কি আপনারা গোসল দিবেন? কথা বলেন। গোসলের প্রয়োজন নাই, জানাজার প্রয়োজন নাই, কারণ পৃথিবীর জমিনে সে 1 সেকেন্ডও বাঁচে নাই, ঠিক না? তার সব আছে, হাত আছে, পা আছে, সব আছে, 1 মিনিট পৃথিবীতে থাকে নাই, তার জিন্দেগির কোনো দাম নাই। আরো 1 সেকেন্ড পরে অথবা 1 মিনিট পরে ওই মহিলা আরেকটা বাচ্চাকে দুনিয়ায় জন্ম দিয়েছে। ওই বাচ্চাটার 2টা হাত নাই, 2টা পা নাই, 2টা চোখ নাই, বিকলাঙ্গ একটা বাচ্চাকে 1 মিনিট পর ওই মা জন্ম দিল। কিন্তু পৃথিবীতে আসার পরে 1 সেকেন্ড কান্না করেছে অথবা 1 সেকেন্ড নড়াচড়া করেছে, এরপরে মরে গিয়েছে।
আপনারা বলেন তো এই বাচ্চাটার গোসল লাগবে নি? কথা বলেন, জানাজা লাগবে নি? লাগবে কেন? হায়াতে জিন্দেগিতে সে 1 সেকেন্ড বেঁচে গেল। হায়াতে জিন্দেগিতে দুনিয়ার জমিনে 1 মিনিট বেঁচে গিয়েছে, তার কি দাম? ভালো করে শুনো, আজকে কি বুঝাতে চাই আমার বন্ধুগণ। দুনিয়ার জমিনে আপনারা বড় মানুষ মরে গেলে, বড় শিল্পপতি, বড় টাকাওয়ালা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, বড় আলেম মরে গেলে দুনিয়ার সব মানুষ জানাজায় হাজির হয়ে যায়, যায় কি যায় না? কিন্তু আপনি জানেন না কেন জানাজায় গিয়েছেন। একটা কাজ হয়েছে, যে মরেছে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 5টা হক, এর মধ্যে একটা হলো তার জানাজায় হাজির হওয়া। এই কাজ হয়তো আপনি করেছেন, আর কিছুই না। আমরা যে ব্যক্তি মারা গেলেন, বড় আল্লাহর ওলি, বড় শিল্পপতি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, অথবা প্রাপ্তবয়স্ক কোনো যুবক মারা গেল, আমরা জানাজায় যাই কি যাই না? কথা বলেন না কেন? গিয়া কি পড়েন? আপনার দোয়া পড়েন কিনা? দোয়া পড়েন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, পড়েন কিনা? এই দোয়া কেন পড়েন আজ পর্যন্ত জানলেন না? আপনারা দোয়ার মধ্যে বলেন, আল্লাহ তাআলা তোমার এক গোলামকে হাত পা বেঁধে তোমার সামনে আমরা কিছু লোক নিয়ে হাজির হইছি, হাত পা বাঁধছি, সাদা কাফন দিয়ে পেঁচাইছি। আয় আল্লাহ, এরপরে তোমার সামনে নিয়ে আমরা হাজির হইছি। হাজির হওয়ার পরে দোয়া করতেছি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। দোয়া করতেছি, আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগির, মৌতের জিন্দেগির এই লোকটা জীবনে যত গুনাহ করছে তুমি মাফ করো। আয় আল্লাহ তাআলা, আমরা তার পক্ষ থেকে আপনার কাছে মাফ চাইলাম, লোকটাকে আপনারা মাফ করেন। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে আমরা বলছি, কি শুরু করলেন আমি বুঝতে পারতেছি না। আপনারা কথা বললে তো আমি কথা বলতে পারি না, একটু আস্তে কথা বলে, আমি কথা বলতে পারতেছি না। আমার বন্ধুগণ, আমরা সবাই ওই লোকটাকে হাত পা বেঁধে সাদা কাফন দিয়ে পেঁচাইয়া জানাজার জন্য নিয়ে দোয়া করি, আল্লাহ যেই লোকটাকে নিয়ে আজকে তোমার সামনে মাঠে হাজির হইছি, কিছুক্ষণ পরে তাকে তোমার হাওয়ালা করব, কবরে রেখে দিব। আয় আল্লাহ তাআলা, এই গোলামটাকে তুমি মাফ করে দাও, তার গুনাহ মাফ করে দাও। তা বলি কিনা? এখানে আমার লাভ কি? লাভ তো সব তার। যার জন্য দোয়া করলাম লাভ তো তার, যার জন্য দোয়া করলাম লাভ তো তার। সে মরছে, তার জন্য দোয়া করলাম, আমার লাভ কি? আপনারা জানেন না কার জানাজায় গেলেন? বড় মানুষের জানাজায় গেলেন, যে মরছে তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন। আর যেই বাচ্চাটা 1 সেকেন্ড দুনিয়ার জমিনে বেঁচে ছিল, ছোট্ট যেই বাচ্চাটা 1 সেকেন্ড বাঁচার পরে মরে গেল, এই বাচ্চার জানাজায় আমি গেলাম না, কারণ বাচ্চাদের জানাজায় আমরা যাই না। ছোট ছোট বাচ্চা মারা গেলে জানাজা যাই না, 2, 4, 5 জন মিলে জানাজা পড়াইয়া দেয়, ঠিক না? আপনি বুঝেন নাই, আসলে আপনি বুঝেন নাই, দিন জানেন নাই, কার জানাজায় যাবেন বুঝেন নাই। এই ছোট্ট বাচ্চার জানাজায় আমরা যাই না, অথচ এই ছোট্ট বাচ্চার জানাজায় আমরা কি দোয়া পড়ি? পুরুষ হলে পড়ি আল্লাহুম্মা জাআলহু লানা, মেয়ে হলে পড়ি হালানা, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরা। এই দোয়া পড়ি। আপনি জানেন না দোয়ার অর্থ কি জন্য আপনি জানেন না, এই জন্য আপনি জানেন না। আমরা ওই সময় দোয়া পড়ি, আয় আল্লাহ তাআলা তোমার কাছে একটা মাসুম বেগুনাহ ফেরেশতা বাচ্চা নিয়ে হাজির হলাম। আয় আল্লাহ তাআলা, এই বাচ্চার বরকতে, বাচ্চার ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। তাহলে আপনি ছোট্ট বাচ্চার জানাজায় হাজির হয়ে নিজের জন্য দোয়া করতে পারতেছেন, আর বড় মানুষের জানাজায় হাজির হয়ে তার জন্য দোয়া করেন। তো আমাদের যাওয়া উচিত কার জানাজায়? কথা বলেন। তো আপনি যে বুঝেন না, এই জন্য যান না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চাকে নিয়ে তোমার সামনে হাজির হয়েছি, এর উসিলায় তুমি আমাদেরকে মাফ করো। শেষে বলি শাফিআ ওয়া মুশাফফা,
আয় আল্লাহ তাআলা শুধু আমাদেরকে মাফ করলে হবে না, এই বাচ্চাটাকে কিয়ামতের দিনে আমাদের ব্যাপারে সুপারিশকারী বানাইয়া দাও। কি দোয়া করলেন আপনি, কিন্তু আপনি জানলেন না যে যাইবেন কোথায় আর গেলেন কোথায়। এজন্য ছোট্ট বাচ্চাদের জানাজায় বেশি যাবেন, নিজের লাভ, নিজের লাভ। এই বাচ্চাগুলোর লাভ কি শুনেন? কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হিসাব নিকাশ যখন শেষ করবেন, হিসাব নিকাশ আরম্ভ করে দিবেন কিয়ামতের মাঠে, আল্লাহ এমন সময় ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই যে ছোট্ট বাচ্চাটা 1 সেকেন্ড 1 মিনিট পৃথিবীতে বেঁচে ছিল, এরপরে যেই বাচ্চাটা মরে গিয়েছে, অথবা অপ্রাপ্ত বয়স্ক না বালিগ যেই বাচ্চা মরেছিল দুনিয়ায়, এই বাচ্চাগুলো আজকে কোথায়, খুঁজে খুঁজে আমার সামনে হাজির করো। মায়ের ঘর থেকে জন্ম নিয়ে যে বাচ্চা মরে গিয়েছে, এই বাচ্চাগুলাকে আজকে আমার সামনে হাজির করো। ফেরেশতারা মিলে সকল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহর সামনে হাজির করবেন। আল্লাহ বলবেন, বাচ্চারা তোমরা তো মা বাপকে দুনিয়ার জমিনে দেখো নাই, দুনিয়ার আলো বাতাস কিছুই বুঝো নাই, গুনাহ কানা কিছুই করো নাই, ইন্তেকাল করে কবরে আসছো। আজকে কিয়ামতের মাঠে আমি কিছুক্ষণ পরে হিসাব আরম্ভ করব, বিচার আরম্ভ করব। এই বিচার হবে একমাত্র ইনসাফের বিচার। ওই জায়গার মধ্যে কোনো স্যাক্রিফাইস নাই, কম্প্রোমাইজ নাই। সুতরাং তোমরা শোনো, কিয়ামতের মাঠে দৌড়াদৌড়ি করো না, জান্নাতের সার্টিফিকেট হাতে নাও, আর তোমরা বাচ্চাগুলা জান্নাতের ভিতরে চলে যাও। এই ছোট্ট ছোট্ট বাচ্চা যেগুলা অপ্রাপ্ত বয়স্ক মারা গিয়েছিল, আল্লাহ তাদের কাছে জান্নাতের সার্টিফিকেট দিয়া বলবেন, যাও। বাচ্চাগুলা জান্নাতের কার্ড নিবে, সার্টিফিকেট হাতে নিবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিচার কার্য শুরু করবেন। হঠাৎ করে দেখবেন বাচ্চারা কিয়ামতের মাঠে এদিক সেদিক দৌড়ায়। আল্লাহ বলবেন, কিরে ওদেরকে না আমি জান্নাতের সার্টিফিকেট দিয়া বললাম জান্নাতে যাইতে, ওরা যায় না কে? কিয়ামতের মাঠে দৌড়ায় কেন? ওদেরকে আমার সামনে হাজির করো। এই বাচ্চাগুলাকে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ বলবেন, তোমরা জান্নাতে যাও না কেন রে? তোমরা এখানে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করো কেন? এই বাচ্চাগুলা ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ তাআলা, তুমি কেমনে বললা নিমক হারামের মতো আমরা জান্নাতে চলে যাব, কেমনে বুঝলা? আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় তেমনি এমনি আসি নাই। যেই বাবার ঔরসে, যেই মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছিলাম, হায়াতে জিন্দেগির 1 মিনিট পাইছি, 1 দিন 1 বছর 2 বছর বাঁচছি, পরে মইরা গেছি। কিন্তু আমার মা তো আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে। আমি মায়ের পেটে যাওয়ার পরে মা ঠিক মতো রাত্রবেলা খেতে পারে না, বমি হয়ে যায়। পা দিয়া পেটের ভিতরে আঘাত করছি। অগমনীব, আমার মা ঘুমায় না, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছে। ডেলিভারির সময় কত মা, ডাক্তার যখন বলে এই বাচ্চাকে দুনিয়ায় নিয়ে আসতে হলে বড় বিপদ, যে কোনো একজনকে বাঁচানো যাবে, হয়তো মাকে বাঁচানো যাবে, না হয় বাচ্চা, যে কোনো একজন। কত মা আছেন এমন সময় ডাক্তারকে বলেন, ডাক্তার প্রয়োজনে তুমি আমাকে মেরে ফেলো, আমি বাঁচতে চাই না, আমি যেন মরে যাই, এরপরেও আমার বাচ্চাটাকে দুনিয়ায় তুমি সহি সালামতে নিয়ে আসো। আমায় মরে গেলে আমার কষ্ট নাই, আমার বাচ্চাটা দুনিয়ার জমিনে ভালো থাকুক, মা ছাড়া এই কথাগুলা কেউ বলবে না। অগমনীব, আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করছে, আমার বাবা আমাকে নিয়ে কত স্বপ্ন দেখছে, কিন্তু আমি দুনিয়ায় বাঁচি নাই। আজকের দিনে আমি কেমনে জান্নাতে চলে যাই? আমি প্রয়োজন বোধে আপনি আমাদের জান্নাতের সার্টিফিকেট নিয়ে আনেন। আল্লাহ জান্নাত চাই না,
যেই মা বাবার কারণে দুনিয়ায় 1 মিনিট বাঁচার কারণে আপনি জান্নাত দিয়েছেন, ওই মা বাপকে জান্নাতে না দিলে আমরা কোনো সময় জান্নাতে যেতে পারি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, বাচ্চারা শোনো, অভিমান করো না, আমি আল্লাহ কাউকে কিছু দিলে ফিরাইয়া নেই না। সুতরাং যাও যাও তোমরা খুঁজো কিয়ামতের মাঠের কোথায় তোমাদের মা বাবা আছে, যেখানে মা বাবাকে পাওয়া যায় ওদেরকে খুঁজে খুঁজে তোমরা যাকে মন চায় তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও।